নওদায় অভিষেকের সভায় চরম বিশৃঙ্খলা। মুর্শিদাবাদের নওদা বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের সভাকে ঘিরে রবিবার দুপুরে চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়। দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জির উপস্থিতিতে সভা শুরুর আগেই মঞ্চের সামনে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে পরিস্থিতি। রবিবার নওদা কেন্দ্রে তৃণমূল প্রার্থী সাহিনা মমতাজ খানের সমর্থনে এই সভার আয়োজন করা হয়েছিল, কিন্তু সভাস্থলে দলীয় কর্মী এবং সমর্থকদের জমায়েত শুরু হতেই অসন্তোষ প্রকাশ্যে আসে। একাংশের দাবি তারা প্রার্থীকে মেনে নিতে নারাজ, আর এই দাবিকে কেন্দ্র করে শুরু হয় বচসা, যা দ্রুতই উত্তপ্ত সংঘর্ষের রূপ নেয়। পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন নওদা ব্লক তৃণমূলের সভাপতি সাফিউজ্জামান শেখ তার সমর্থকদের নিয়ে মঞ্চের সামনে পৌঁছন। অভিযোগ, সেই সময় অন্য পক্ষের কর্মীরা তাদের বসার জন্য চেয়ার দিতে অস্বীকার করেন, আর এই ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। মুহূর্তের মধ্যে তা হাতাহাতি এবং চেয়ার ছোড়াছুড়িতে পরিণত হয়। আর এর মধ্যেই এক যুবক, পরনের সাদা টি শার্ট, তিনি সামনে এসে বসে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। মূলত বিধানসভা নির্বাচনের পছন্দের নেতার টিকিট না পাওয়া নিয়েই ক্ষোভ শুরু হয়েছে। ওই যুবক ঠিক কি বলেছেন শুনুন। কি বলছেন আবির? সভামঞ্চের সামনে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়, আতঙ্কে ছোটাছুটি শুরু করেন উপস্থিত সাধারণ মানুষও। পরে দলীয় নেতৃত্ব এবং স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে। এই ঘটনাকে কেন্দ্র করে নওদা বিধানসভা এলাকায় রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। যদিও এই ঘটনার বেশ কিছুক্ষণ পরে সভাস্থলে হাজির হন অভিষেক ব্যানার্জি। তিনি মঞ্চে দাঁড়িয়ে কর্মীদের উদ্দেশ্যে বলেন, হুমায়ুন কবির মসজিদে রাজনীতি করে মানুষকে বিভ্রান্ত করে ধর্মের নামে ভোট চাইছেন। আমি মন্দির মসজিদ রাজনীতি বাড়িতে করব। তৃণমূলের বেশ কিছু নেতাকে হুঁশিয়ারিও দেন অভিষেক। তিনি বলেন, যে দলের জার্সি পরে আছেন সেই দলের হয়েই খেলান, নয়তো রেকর্ড কার্ড দেখে বাইরে যেতে হবে। কি বলেছেন অভিষেক শুনব। হুমায়ুন কবির মসজিদের রাজনীতি করে মানুষকে বিভ্রান্ত করে ধর্মের নামে ভোট চাইছে। আমি মন্দির মসজিদের রাজনীতি বাড়িতে করব। আমি যখন আমার ধর্ম অবলম্বন করে মন্দিরে গিয়ে পুজো বা মসজিদে গিয়ে আল্লাহর কাছে দোয়া চাইব, আমার ধর্ম আমি বাড়িতে করব, ধর্মীয় প্রতিষ্ঠানে করব। কিন্তু আমি যখন মানুষের ভোটে নির্বাচিত, আমার কোনো ধর্ম নেই, আমার একটাই ধর্ম, মানব ধর্ম, মানুষকে পরিষেবা দেওয়া। আপনি বলুন তো, যারা মন্দিরের নামে আর মসজিদের নামে ভোট চায়, এদের থেকে বড় রাজনৈতিকভাবে দেউলিয়া এলিমেন্ট আর কি আছে? কে আছে? আর হঠাৎ করে তার মনে হলো বাবরি মসজিদ করতে হবে মুর্শিদাবাদে। বাবরি মসজিদ কবে ভাঙা হয়েছিল? 1992 সালে। প্রায় 27 বছর পরে সে বিজেপিতে গিয়ে যোগদান দিয়ে 2019-এ বিজেপির প্রার্থী হলো। তখন তার বোধোদয় হলো না যে বাবরি মসজিদ করতে হবে। যারা বাবরি মসজিদ ভেঙেছিল, এই হুমায়ুন কবির তাদের সাথে হাত মিলিয়েছে। এদেরকে একটা ভোটও দেওয়া মানে পরোক্ষভাবে বিজেপি এবং মোদিকে ভোট দেওয়া, এটা মাথায় রাখতে হবে। তৃণমূলের কিছু লোকেরা আছে, বিশেষ করে অনেকে আছে, যারা অনেক ব্যঙ্গ বিদ্রুপ করে গত ডিসেম্বর মাসে যখন বাবরি মসজিদ করেছিল, ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিল, তখন বলেছিল কেন বাবরি মসজিদ করবে না, হুমায়ুন কবিরের পক্ষ নিয়ে সওয়াল করেছিল। গত 2 মাসে হুমায়ুন বাবুর চাল চলন, মুখের ভাষা, মানুষের প্রতি ব্যবহার দেখে তারাও বুঝতে পেরেছে হুমায়ুনকে সমর্থন করা আর মুর্শিদাবাদ জেলায় খাল কেটে কুমির আনা এক। যদি কোনোভাবে কেউ সমর্থন করেন, আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, যারা জার্সি পরে আছেন, যে জার্সি পরে আছেন, সে জার্সি পরে সে দলের হয়ে খেলুন। অন্য দলের হয়ে খেলতে গেলে
1 মাস পর লাল কার্ড দেখিয়ে মাঠের বাইরে করে দেবে, কিন্তু বাকি জামার জীবনটা আর মাঠে ঢুকতে পারবেন না। যে দলের জার্সি পরে আছেন সে দলের হয়ে খেলুন, মাঠে নামুন। যদি এ দলের জার্সি পরে ও দলের হয়ে কাজ করেন, তৃণমূল জিতবে নিয়ে কোনো সংশয় নেই। ব্যবধানটা 60,000 70,000 করতে হবে। আর যদি, আমার তো সবার উপর নজর আছে, যদি কেউ ভাবে বিশৃঙ্খলা করব দলকে চাপে রাখার জন্য, আপনাদের কিন্তু দল ক্ষমা করবে না। আমি সবাইকে ওয়ার্নিং দিয়ে যাচ্ছি। একই সঙ্গে তিনি অনুরোধ করেন 26-এর নির্বাচনে বহরমপুর, মুর্শিদাবাদ সহ 22টি শূন্য তৃণমূলের পক্ষে করতে হবে। যদি কোনো বিজেপি এতটুকু অক্সিজেন পায়, যারা এবারের ভোটে ভোট দেওয়ার সুযোগ পাবে তাদের নামও বাদ দিয়ে দেবে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের মানুষকে মৌলিক অধিকার রক্ষার্থে সুপ্রিম কোর্টে গিয়ে লড়াই করেছেন। অনেক লোকের নাম ম্যাপিং হওয়ায় নামও বাদ যাচ্ছে। কি বলছেন অভিষেক, শুনবো। আপনাদের সকলকে অনুরোধ করব যে এবার 2026-এ মুর্শিদাবাদ থেকে বহরমপুর, মুর্শিদাবাদ সহ 22 শূন্য তৃণমূলের পক্ষে করতে হবে। যদি কোথাও বিজেপি এতটুকু অক্সিজেন পায়, যাদের নাম কেটেছে, আগামী দিন যারা ভোটাধিকার দেওয়ার সুযোগ এই নির্বাচনে পাবেন, তাদের নামও বিজেপি কেটে বাদ দিয়ে দেবে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একমাত্র দলনেত্রী, দেশনেত্রী, যিনি মানুষের স্বার্থ রক্ষা, মানুষের মৌলিক অধিকার রক্ষার্থে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে গিয়ে নিজে লড়াই করেছেন। আজকে মুর্শিদাবাদ জেলার একাধিক বিধানসভা থেকে, সে ফারাক্কা হতে পারে, সুতি হতে পারে, শামশেরগঞ্জ হতে পারে, কান্দি হতে পারে, বড়োয়া হতে পারে, নওদা হতে পারে, বেলডাঙ্গা হতে পারে, ভরতপুর হতে পারে, কোথাও 40,000, কোথাও 50,000, কোথাও 60,000, কোথাও 80,000 মানুষকে আন্ডার অ্যাডজুডিকেশন রাখা হয়েছে। অনেক লোকের নাম ভ্যালিড ডকুমেন্ট থাকার পরেও, ম্যাপিং হয়ে যাওয়ার পরেও তাদের নাম বাদ দেওয়া হচ্ছে। তাদের জন্য অ্যাপিলেট ট্রাইব্যুনাল হাইকোর্টে তৈরি হচ্ছে। আপনারা সবাই আবেদন করবেন, আপনাদের ভোটাধিকার আপনাদের থেকে কেউ কাটতে পারবে না। কিন্তু যারা এবার লাইনে বা দাঁড়িয়ে ভোটটা দেবেন, মাথায় রাখবেন যে আমরা যে কাজগুলো গত 10 বছর 12 বছরে এই মুর্শিদাবাদ জেলায় এবং নওদাতে করেছি, সেই উন্নয়নের ধারা যাতে অব্যাহত থাকে, সেটা কার্যত আপনাদের সকলকে সুনিশ্চিত করতে হবে। এই নওদাতে আলীনগর ব্রিজ আমাদের সরকার তৈরি করেছে রায়পুর জিপিতে, যার ফলে উপকৃত হয়েছে প্রায় 20,000 মানুষ। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।